এই গুন্ডারাজ আমি খতম করে দেব, এটা আমার ব্যারাকপুরের মানুষের কাছে প্রতিশ্রুতি। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিংকে বিপুল ভোটের ব্যবধানে ধরাশায়ী করে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। ব্যারাকপুরের রাজনীতির নতুন মহাভারত। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির খুব একটা আশাপ্রদ ফল না হওয়ায় তৃণমূলমুখী হন অর্জুন সিং। তবে 2024-এর ভোটে টিকিট না মেলায় ফের বিজেপিতেই প্রত্যাবর্তন করেন অর্জুন। তবে মহাভারতে পার্থ ও অর্জুন এক হলেও ব্যারাকপুরের ভোটের কুরুক্ষেত্রের লড়াইয়ে একে অপরের মুখোমুখি প্রতিদ্বন্দ্বী। আর এই যুদ্ধেই হার মানতে হল বাহুবলী প্রার্থী অর্জুন সিংকে। ব্যারাকপুরের বিজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের কাছে 64,438 ভোটের ব্যবধানে পরাজিত হলেন অর্জুন সিং। আর একদম জিরো থেকে শুরু করতে হবে। নাথিং, 4 লাখ মানুষ তো ভোট দিয়েছে, তাজা চলে আসছে। দাদা এই ভোট কেন্দ্র অর্জুন সিং এর পথেই চলবে 100%। অর্জুন সিং এর পথে চলবে মৃত্যু অবধি ভারতীয় জনতা পার্টি। আজকে ইলেকশন কমিশনেও তো আমরা আস্থা হারিয়ে এভাবে কাউন্টিং তো কোনোদিন। 2024-এর লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের সর্বমোট প্রাপ্ত ভোট 5,20,231 এবং বিজেপি প্রার্থী অর্জুন সিং এর প্রাপ্ত ভোট 4,55,793। আর পুরো কৃতিত্বটাই মানুষের। তারা মমতা ব্যানার্জির উপরে আস্থা রেখেছেন। আমার নেতৃত্ব মমতা ব্যানার্জি আর আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি আমায় প্রার্থী করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার রণকৌশল ঠিক করেছে। আমি দুজনের কাছে কৃতজ্ঞ। আর সবচেয়ে আমি আরেকজনকে ধন্যবাদ জানাতে চাই এই সুযোগে, যে আমি আপনারা শুনলে একটু অবাক হয়ে যাবেন, আমি শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাতে চাই। কারণ তিনি যদি অর্জুন সিংকে ক্যান্ডিডেট না করতেন তাহলে এই সিটটা এত সহজে আমি জিততে পারতাম। আমার 1 পয়েন্ট প্রোগ্রাম গুন্ডারাজ খতম করা। আমি আবার বলছি, বিজেপি ভূমিপুত্রদের সম্মান দেয় না, তার ফল ব্যারাকপুরে ভোগ করেছে। এই ব্যারাকপুরে যদি বিজেপির অন্য কোনো প্রার্থী হতো, সে অনেক বেশি কড়া প্রতিদ্বন্দ্বিতা করতে পারত। রাজ্যের 42টি আসনের মধ্যে এবার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল ব্যারাকপুর। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর একাধিকবার বিভিন্ন ইস্যু নিয়ে রাজ্যের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায় অর্জুন সিংকে। কিন্তু এবারের লোকসভা নির্বাচনে অর্জুনের কোনো ম্যাজিকই কাজ করল না। বিপুল ব্যবধানে পরাজিত হতে হলো তাকে। কি বলবেন? এই জয় হচ্ছে জনগণের জয়, এই রায় হচ্ছে জনগণের রায়। আর ভরসা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে, যাদের পরে আস্থা বিশ্বাস করে এই বাংলার জনগণ এবং ভারতবর্ষের জনগণ ইন্ডিয়া জোটের এবং এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে বিশ্বাস করে তাদের ভোট দিয়েছে। আর তাই এই জয়, আর এই জয় আগামী দিন পুরো ভারতবর্ষের রূপরেখা চেঞ্জ করে দেবে। মঙ্গলবার ফল প্রকাশের সাথে সাথে জয় উল্লাসে মেতে ওঠেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। দীনেশ ত্রিবেদীর পর দ্বিতীয়বার ব্যারাকপুর লোকসভার সাংসদ আসনটি তৃণমূলের হাতে আসলো। সাংসদ হলেন পার্থ ভৌমিক। ব্যারাকপুর থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায়ের সাথে রাজু রায় চৌধুরীর রিপোর্ট, ব্যারাকপুর টাইমস।